সিঁড়িতে আগে থেকেই রেলিং বসানো আছে, মার্বেল বসাতে আপনার অসুবিধা হচ্ছে, কোনো চিন্তা নেই। তাহলে এই ভিডিওটি আপনার জন্য, একবার দেখুন, আপনিও খুব সহজে বসাতে পারবেন। আপনাদের সকলকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিও। সিঁড়িতে রেলিং বসানো থাকলে কিভাবে মার্বেল বসাবেন সিঁড়িতে খুব সহজেই আজকের আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, উপরের চাতাল আছে, উপরের যে চাতাল আছে ওই চাতালে আপনারা দুটো মার্বেলের টুকরো ধরবেন। মার্বেলের টুকরো ধরে এইখানে একটা ওয়াটার লেবেল করে নিলেন। ওয়াটার লেবেল করে নেওয়ার পরে আমরা এই হাইটটা মেপে নেব কত ইঞ্চি আছে। হাইটটা মেপে নেওয়ার পরে আমরা কতগুলো রাইজার আছে আমরা দেখব। মনে করুন এখানে আমাদের 10টা ধাপ আছে এবং 10টা ধাপ হলে আমাদের 11টা রাইজার হবে। আর এখানে আমাদের হাইট আছে 66 ইঞ্চি, অর্থাৎ এক একটা রাইজার এখানে আমাদের 6 ইঞ্চি করে হাইট আছে। 10টা ধাপের হাফ ইঞ্চি করে থিকনেস বাদ দিলে আমাদের 5 ইঞ্চি বাদ যায়। 66 থেকে আমরা 5 মাইনাস করব, তাহলে আমাদের 61 ইঞ্চি হচ্ছে। এবার 61কে আমরা 11 দিয়ে ভাগ করব। 61 ইঞ্চি সমান 1550 mm। 1550 mmকে আমরা 11 দিয়ে ভাগ করলে 141 mm আমাদের এক একটা রাইজারের মাপ পড়ছে। রাইজারের মাপ সবসময় mm-এ ভাগ করলে ভালো হয়, অর্থাৎ মিলিমিটারে ভাগ করলে ভালো হয়, ইঞ্চিতে অনেক সমস্যা হয়। সিঁড়ির রাইজার এবং ধাপ কিভাবে আপনি হিসাব করবেন এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। আপনি যদি ভিডিও না দেখে থাকেন তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশানে তার লিংক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে একটু দেখে নিতে পারবেন। তারপরে কি করবেন, আপনারা একটা সুতো টাঙিয়ে নেবেন সাইডে। এই সুতোটা আপনার 3খানা টাইলসের থিকনেস হিসাব করে সুতোটা উপর এবং নিচে এইভাবে টাঙিয়ে নিলেন। উপর নিচে সুতো টাঙিয়ে নিলেন। নেওয়ার পরে আপনি এইভাবে দেখবেন ওই সুতো থেকে এই ওয়াল পর্যন্ত কত ইঞ্চি আছে। আপনি প্রথমে মেপে নিলেন, মনে করুন এটা 40 ইঞ্চি আছে। 40 ইঞ্চি প্রথমে আপনি এই ধাপটাকে কেটে নিলেন। নেওয়ার পরে এইখান থেকে দেখবেন কত ইঞ্চি আছে। এটা একটা আলাদা পিস কেটে নেবেন। আলাদা পিস কেটে নেওয়ার পরে এই পিসটা আলাদা বসাবেন, আর এই ভিতরের সাইডটা আপনারা এটা গোটা বসাবেন। কিন্তু এটা টোটালটাই গোটা টালি হবে। গোটার থেকে এরকম ছোট পিস কেটে নেবেন, পিসটা ওই সাইডে বসাবেন, এইটা গোটাটা এই ধারে বসাবেন। দুটো একসঙ্গে ফিটিংস করে নেবেন, নিয়ে আপনারা ঘোলা দিয়ে তুলে সুন্দর করে ফিটিংস করে দেবেন। এইভাবে যদি রেলিং বসানো থাকে তাহলে মার্বেলগুলো বসানো হয় খুব সহজ। জাস্ট এই পার্টটা আলাদা করবেন, ভিতরের পার্টটা আলাদা করবেন, করে আপনারা সিঁড়িটা বসিয়ে দেবেন। রাইজার এবং ধাপ কিভাবে হিসেব করতে হয় অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক আমি দিয়ে দেবো। যদি আপনাদের অসুবিধা হয় কাজ করতে, হিসাব করতে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রথমে ধাপ রাইজার হিসাব করে নিলেন, নিয়ে সাইডে সুতো টাঙালেন। টাইলস যে থিকনেস 3 টাইলস বাড়তি নেবেন প্লাস্টার থেকে। 3 টাইলস বাড়তি নেওয়ার পরে আপনারা ওই ওয়াল থেকে সুতো মেপে নিলেন কতটা আছে ধাপটা। তারপরে আপনারা মাপবেন সুতো থেকে এই পর্যন্ত, এই বাইরে যে সুতো আছে, বাইরের সুতো থেকে এই পর্যন্ত আপনারা মেপে নেবেন। মেপে এই পিসটা আলাদা করবেন, করে যেমন সিম্পল সিঁড়ি বসায় সেইভাবে বসিয়ে দেবেন। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।